চলো সাবধানে যাও কিন্তু। টাটা। আমি এখন হাঁটতে যাচ্ছি। সকালবেলায় হাঁটতে আসার না একটা বেস্ট পার্ট হলো এবার আমি একটু জুতো খুলে হাঁটবো। লিটারালি বডি, মাইন্ড, সোল একদম পুরো রিফ্রেশ হয়ে যায়। এই যে গরম গরম বাটার দিয়ে পরোটা, কোনো তরকারি নেই, তরকারি করার সময় নেই। এখানে রয়েছে ডিমের তরকারি। আর এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, বুনু আয় ওটা একটু বলি। এত কিছু নিয়ে এসেছে ওরা, ফ্রেমে আটছে না, প্রচুর জোরে ঝড় হচ্ছে বাইরে। আর চাবি দেওয়ার দরকার নেই, চলো। মা আর পিঙ্কি এখন মামা বাড়িতে যাচ্ছে। এখন বাজে 5:30, 5:35। হ্যাঁ রোদ উঠে গেছে, আজকে তাড়াতাড়ি রোদ উঠে গেছে। কত টিফিন বক্স নিয়েছে, অনেক জিনিসপত্র আনতে হবে সেই জন্য। চলো সাবধানে যাও কিন্তু। টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। আমি ঠিক সব বানিয়ে নেবো, তুমি যাও। হ্যাঁ টাটা টাটা। মা আর পিঙ্কি মামা বাড়ি গেল, আমি এখন হাঁটতে যাচ্ছি। সকালে হাঁটাটা জাস্ট শুরু করেছি। পিঙ্কি যেহেতু যাচ্ছে মায়ের সঙ্গে, তো ও তো আসতে পারলো না। বাট আমি এই মুহূর্তেই ডিসকন্টিনিউ করতে চাই না, যেহেতু সদ্য শুরু করেছি হাঁটাটা, তো ওই জন্য আমি একাই যাচ্ছি। কালকে রাতে ছোটো বোনকে বলেছিলাম যে তুইও আমার সঙ্গে যাবি একটু, আমার একা একা যেতে ভালো লাগবে না। বাট ও এত মানে ঘুমোচ্ছে, মানে ওর মুখটা দেখে আর আমার ওকে ডাকতে ইচ্ছে করলো না। আমার মনে হলো যে না, ঘুমোক। আর ও যেহেতু সারাদিন এদিক ওদিক টিউশন যায়, প্লাস ওর রুটিনটা খুব হেকটিক, তো সেই জন্য আমি আর ওকে ডাকলাম না, আমি একাই যাচ্ছি। একা যেতে এমনিতে তো ভাল লাগে না, আরও একটা কারণ, এই মাঠটাতে না কুকুর থাকে, আর আমি কুকুরে ভীষণ ভয় পাই। মানে আমি কুকুরকে দূর থেকে ভালোবাসি, মানে কাছে যেতে পারি না, আমার খুব ভয় লাগে। চলো এখন আমি হাঁটতে যাই। সকালবেলায় হাঁটতে আসার না একটা বেস্ট পার্ট হলো একটা খুব মিষ্টি সুন্দর একটা হাওয়া দেয়, যেটা ভীষণ ভাল লাগে। আর কালকে রাতে আমার ঠিক করে ঘুমও হয়নি, এত গরম লাগছিল, কিন্তু এসিও চালাতে পারছিলাম না, কারণ আমার ভীষণ কাশি হচ্ছে, গলার অবস্থা খুব একটা ভালো নেই। এসি চালালেই কাশি হচ্ছে, ওই জন্য এসিতে খুব একটা থাকছি না এখন। এতক্ষণ আমি জুতো পরে হাঁটছিলাম, এবার আমি একটু জুতো খুলে হাঁটবো, কারণ খালি পায়ে এই ঘাসের ওপর হাঁটলে এক তো শরীর অনেক উপকার আছে, আর তাছাড়াও খুব ভালো লাগে। একটা আলাদাই স্যাটিসফ্যাকশন হয় খালি পায়ে শিশির ভেজা ঘাসের ওপর হাঁটলে। লিটারালি বডি, মাইন্ড, সোল একদম পুরো রিফ্রেশ হয়ে যায়। আমি খুব এনজয় করছি এই সকালের হাঁটাটা। এখন বাজে 6:30। আজকের মতো আমার মর্নিং ওয়াক ডান, এখন আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা, সকাল থেকে আমি অফ ক্যামেরা প্রচুর কাজকর্ম করে নিয়েছি, বিল করেছি, তার মাঝে একটু ঘুমিয়েও নিয়েছি, প্লাস আমার এডিটিংয়ের কাজ ছিল সেগুলোও করেছি। এখন আমি আর বুনু রান্নাঘরে, এই যে আমরা এখন পরোটা ভাজছি। এখন বাজে প্রায় 10:30, 11টার মতো বাজে, কিন্তু সকাল থেকে কি ব্রেকফাস্ট করব এই ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে গেছে। ভাবলাম যে কর্নফ্লেক্স খাবো, কিন্তু দুধ নেই। এখন কে দুধ আনতে যাবে, ওই জন্য আর হলো না কর্নফ্লেক্স। তো আমি ভাবলাম ঠিক আছে, বাড়িতে বাটার আছে, তো একটু পরোটা বানাই গরম গরম। বোন কয়েকটা বেলে দিচ্ছে আর আমি একটু ভাজছি। তার মধ্যে এটা একটু স্ক্যাম হয়ে গেছে, কারণ ও 3 কোনা পরোটা বানাতে গেছিলো, একটু বেশি লম্বা করে ফেলেছে, আবার একটু চিড়েও গেছে। একটু চিড়েও গেছে। ঠিক আছে, ট্রাই করেছিস। এই যে আগেরগুলো গোল গোল করেছি, এখানে রয়েছে গরম গরম, এই তো ধোয়া বেরোচ্ছে। এই যে গরম গরম বাটার দিয়ে পরোটা, 5টা হয়েছে টোটাল। বুনু তোর অভিযোগটা বল, সকালে ঘুম থেকে উঠেই ও আমাকে একটা অভিযোগ করেছে। কারণ কালকে রাত্রিবেলা তুই আমাকে বলেছিলিস যে সকালবেলা 5টার সময় তুই আমাকে নিয়ে হাঁটতে যাবি, তো আমি সেই ভেবে 12টার সময় শুয়েছি।
গেছিলাম 12:05 থেকে শুরু করেছি যে না কাল সকালবেলা যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 9:30 বেজে যাচ্ছে, তুই ভাব। আর ইভেন মা সর্দি গেছে, আমাকে ডাকেও নি। এই মা ওই কুর্তিটা পরেছে। হ্যাঁ মা আজকে ওই সেদিন একটা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, পিঙ্কি যখন জিন্স কিনতে গেছিলাম তখন মা ওটা কিনেছিল, তো ওটা আজকে দিদিমার বাড়িতে যাওয়ার সময় পড়ে গেছে। সকালবেলা পিঙ্কি ভিডিও কল করেছিল, ও প্রচুর কিছু খেয়েছে। আমাদের এখানে তো পেটাই পরোটা পাওয়া যায় না, ওখানে গেলে পেটাই পরোটাটা খুব ভালো পাওয়া যায়, তো ওখানে গেলে আমরা সবাই পেটাই পরোটাটা মাস্ট মানে খাবোই খাবো। ওর পরোটাটা দেখো তোমরা, ওটাকে আবার ঠিক করতে হবে, পুরো গোল্লা পাকা। তুই তো নিচে শুকনো আটা দিসনি, হবে না ওটা হবে না, তুই আটা দিসনি, ওভাবে কে বেলে? হায় ভগবান, হবে না তো, নিচে আটা দিতে হতো তো। আরে বুঝতে পারিনি আমার হচ্ছিল সুন্দর। তুই ওপর দিয়ে বেলতে বেলতে থাকছিস, নিচে ওটা আটকে যাবে যদি আটা না দিস। যাই হোক, তোর 3 কোনা পরোটাটা আমি কোনো রকমে ভেজে দিয়েছি, এত বড় করেছিস তুই এটাকে। এই যে আমাদের গরম গরম বাটার দিয়ে ভাজা পরোটা, 3 কোনাটা আমি তোকেই দিচ্ছি, তুই খা। আজকে দুপুরে লাঞ্চের মেনু মা যাওয়ার সময় আমাকে বলে গেছে যে একদম সিম্পল ডাল আলু সেদ্ধ করবি, বিশেষ কিছু করার দরকার নেই, কারণ রান্নাঘরে প্রচুর গরম, বিশেষ কিছু করার দরকার নেই। কিন্তু আমার আবার রান্নাঘরে গিয়ে ওই একটা দুটো রান্না করলে আমার ভালো লাগে না, আমার মনে হয় একটু এটা সেটা কিছু করি। কিন্তু আজকে মানে সবজি তেমন কিছু বাড়িতে নেই, আর মাছ তো বাবা এনে দিলে আমি তো ধুতেও পারবো না, তো ওই জন্য সব কিছু মোটামুটি ক্যান্সেল। আমি ভাবলাম যে ডিমের তরকারি করি আর তার সঙ্গে ডাল করি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে আসলাম, এখন ব্রেকফাস্ট করে তারপর রান্না করব। চল খা, আগে তুই খেয়ে টেস্ট করে বল। ভালোই হবে, নরম হয়েছে। কোনো তরকারি নেই, তরকারি করার আর সময় নেই, শুধুই বাটার দিয়ে পরোটা খেয়ে নেবো। আমরা যা দেরিতে ভালো লাগলো। আমি রান্না করছিলাম আর বোন এখানে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে। মোটামুটি 12টা নাগাদ আমার রান্না হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই সবটা কমপ্লিট করে নিয়েছি। এখানে ডাল হয়ে গেছে, এখানে রয়েছে ডিমের তরকারি, আর ভাতটা ওদিকে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। তো সমস্ত রান্নাবান্নার ডান, এখন আমি স্নান করতে যাব। এখন বাজে দুপুর 2টো, আমার খাওয়া হয়ে গেছে। বুনু যেহেতু স্লো খায় তাই ও এখনও খাচ্ছে। বল, রোজ মায়ের রান্না খাস, মায়ের হাতে রান্না, আজকে আমার রান্না কেমন হয়েছে? ডালটা খুব একটা ভালো হয়নি, কারণ ডালটাই কিছু একটা গন্ডগোল ছিল, মানে একদমই সেদ্ধ হতে চাইছিল না। বাট ডিমের তরকারিটা আমার তো ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, একদম অন্যরকম হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। তাই আমি আবার ভাত নিয়ে আবার খাচ্ছি। আমিও একটু ভাত নিয়েছিলাম। আচ্ছা, এখন বাজে 6:45, আমি পুজো টুজো দিলাম, বোন একটু বিকেলবেলা গান করছিল, আর একটু আগে পিঙ্কিকে ফোন করলাম। মা আর পিঙ্কি মোটামুটি শিয়ালদা স্টেশনে তখন ঢুকছে, মানে যখন ফোন করেছিলাম তখন বললো শিয়ালদা স্টেশনে ঢুকছে। আমার দিদিমা অ্যাজ ইউজুয়াল এত জিনিসপত্র দিয়েছে, মা আর পিঙ্কির পক্ষে সেগুলো বয়ে নিয়ে আসা ভীষণ টাফ হয়ে গেছে। পিঙ্কি আমাকে বললো যে বনুকে একবার পাঠা, আমি গিয়ে লাভ নেই, আমি ব্যাগ বইতে পারি না, আমার ভীষণ কাঁধে যন্ত্রণা করে, আমি একদমই ব্যাগ ক্যারি করতে পারি না, তো ওই জন্য বনু এখন যাবে। ওরা মোটামুটি দমদম স্টেশনে যখন আছে আমি বললাম তখন ফোন করে দিস, তাহলে বনু বেরিয়ে যাবে। তো এই হলো আপাতত আপডেট। আর এখন আমাদের বাড়িতে একটা রিসেন্ট মারাত্মক একটা প্রবলেম হয়েছে, সেটা হলো পিঁপড়ে। মানে লিটারেলি আমাদের আর অ্যালার্মের দরকার পড়ে না, সকালবেলা আমরা পিঁপড়ের কামড়ে ঘুম থেকে উঠে যাই। মানে সকালে ঘুম থেকে উঠছি পিঁপড়ের কামড় খেতে খেতে, মানে এত অসহ্যকর। একটু আগে নতুন চাদর, সকালবেলা নতুন চাদর পেতেছি, এখন সেই চাদরের মধ্যে দেখছি ভরে ভরে পিঁপড়ে। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, বুনু আয় ওটা একটু বলি। ওই যে মা যেটা বলেছিল, পিঙ্কি আমাদেরকে বলেছে যে পিঁপড়েরা গরমকালে খাবার স্টোর করে, ঠিক আছে, তারপর সারা বছর সেই খাবারই খায়, পিঁপড়েরা সারা বছর বাড়ি থেকে বেরোয় না, মানে পিঁপড়েদের ঘর থেকে গর্ত থেকে বেরোয় না। এইবার সেখানে আমার মা বলছে কি, আরে ওদের গর্তগুলো কোথায় বল, আমি একটু খাবার টাবার দিয়ে দিচ্ছি, তাহলে তো আর আমাদের জ্বালাতন করে না। মা বলেছিল আমি একটু খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, লিটারালি একটা কোনো মিষ্টি রাখলাম সাথে সাথে মানে জাস্ট
10 সেকেন্ডের মধ্যে ওটার মধ্যে পিঁপড়ে চলে আসছে, ভালো লাগছে না। ঠাকুরের পুজোর প্রসাদ মানে মা ওই নতুন যে আলমারিটা কিনেছে ঠাকুরের জন্য, ওটার মধ্যে বাতাসা, তারপর যা যা দেয় আর কি, বাদাম চিক্কি, এগুলো সব রেখেছে, পিঁপড়ে, মধু রেখেছে, পিঁপড়ে, সবেতেই পিঁপড়ে। কি আর করা যাবে, যাই হোক, কোনো সলিউশন থাকলে তো ভালো। কি সলিউশন আর আছে, ওই একটা ওই যে লক্ষ্মণ রেখা বলে ওটা, বাট ওটাতে খুব একটা লাগিয়ে দিই তাহলে আর পিঁপড়ে আসবে না। ও বাবা, কটা বাজে বল? 6টা 6:45, হ্যাঁ। ওরা কি ওই এসি লোকালে উঠেছে? মনে হলো তো, বললো তো তাই। চল তুই চুল টুল আছড়ে নে, রেডি হয়ে যা। চলো টাটা। টাটা, যা, সাবধানে যা। হ্যাঁ এই যে এই জাস্ট মারা এলো, কেমন কষ্ট হলো মা? খুব বহুত বহুত কষ্ট। বহুত বহুত আরে কষ্ট। এসিতে এলাম বলে একটুখানি ভালো লাগে। আমি বললাম এসি লোকালে এসো, আরে না খুব সুন্দর লাগলো এসিতে নিয়ে মা এলাম তো। এক্সিডেন্টে এসে মজা পেয়ে গেছে। আর ও কটা ব্যাগ নিয়েছে? ও তো হেল্প করলো। আরে বেসিক্যালি লিটারেলি 5টা ব্যাগ। শোনা, মা বলছে যে শশা কিনবে, একটা শশা কিনি, শশা নি। আমি বলছি তুই শশা পরে কিনবে, আগে ব্যাগগুলো নিয়ে প্ল্যাটফর্মে উঠি। এখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে, টোটাল 4টে ব্যাগে দিদিমা প্রচুর কিছু পাঠিয়েছে, তাই আমি এরকম ভাবে বসলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বলে। একটা একটা করে ব্যাগ আমি খুলছি, ঠিক আছে? এইটা বোধহয় হাইয়েস্ট এইবারেরটা, অন্যবারে তাও 1টা 2টো ব্যাগে পাঠায়, এবারে 4-4টে ব্যাগ। আরে দিদিমা তো বলছিল যে আরো নিয়ে যা, আরো শাক মানে আরো পাঠাচ্ছিল। মা তো- আমি তো ওরা যখন বাড়িতে ঢুকেছে আমি শুধু এটাই ভাবছি যে এতগুলো ব্যাগ নিয়ে এসেছে কিভাবে। আচ্ছা, এই ব্যাগটাতে শুধু কাঁচকলা আছে তো? প্রচুর আছে, বার কর সব আমি এখন, একটু বের করছি, হ্যাঁ, কারণ মা এগুলো তো- গাছের তো, মানে হ্যাঁ দিদিমার গাছের হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে কাঁচকলা আছে, একটু কাছে আয় তাহলে দেখাতে পারবে। এখানে প্রচুর দিদিমার গাছের কাঁচকলা রয়েছে। দিদিমা বলছে 3 কাজ নাকি কাউকে দিতে নেই, তাওয়াতে ও আচ্ছা, দুটো টুকরো থাকে। তিনটে দিতে নেই তাই আরো দুটো আরো দিয়েছে। দুটো টুকরো এখানে দিয়েছে। দিদিমার গাছের আম রয়েছে, এই যে আমি বের করছি, দাঁড়াও, দেখা গাছের আমগুলো। দিদিমা আবার দিদিমার জন্য 4-5টা রেখে দিয়েছে, এই যে, আচার করবে। আমাদেরও তো আচার হবে। হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই। প্রথম ব্যাগটা খুললাম, যেটা থেকে কাঁচকলা আর আম বেরোলো। এরপরের ব্যাগটা হলো, এটার মধ্যেও সবজি আছে। এগুলো কি গাছের? সব গাছের। ও আচ্ছা, ওটার মধ্যে আচারটা কেমন এটা তো বুঝতে পারছি না, উচ্ছে নাকি? এটার মধ্যে উচ্ছে আছে। হ্যাঁ, উচ্ছে- আচ্ছা, এগুলো উচ্ছে পুরো কিন্তু সব গাছের। দিদিমার সবজি বাগান থেকে তুলে আনা সবজি, মানে দিদিমা সবজি বাগান করে। ওখানের কয়েকটা উচ্ছে গাছপালা দিদিমা খুব ভালোবাসে, এগুলো সব গাছের উচ্ছে। দেখা দেখা এখানের কয়েকটা উচ্ছে আমি তুলেছি। এই যে, গাছটা হাতে নিক। হ্যাঁ, এগুলো সব গাছের উচ্ছে। হ্যাঁ, প্রচুর উচ্ছে আছে এখানে। এগুলো আর আমি বের করছি না। একটা বেগুন আছে, গাছের বেগুন অবভিয়াসলি। এটা গাছের বেগুন, সব বের করছি না, এটার মধ্যে ঢুকিয়ে রাখি। এখানে 1 প্লাস্টিক উচ্ছে আর তার সঙ্গে বেগুন আছে। হ্যাঁ, এইটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেটা মনে হয় মাসি পাঠিয়েছিল। হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। মাসি দিদিমাকে দিয়েছিল, দিদিমা আবার আমাদের জন্য পাঠিয়েছে। এটার মধ্যে গোবিন্দভোগ চাল আছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মনে হচ্ছে আমার ফেভারিট আইটেম আছে, তেঁতুল মনে হচ্ছে। হ্যাঁ দেখি আউটসাইড, কি ভালো গন্ধ। এটা একটু ক্লোজে আয়, এলে দেখাতে পারবি। দাঁড়া ক্লোজ ফোকাস করতে ফুল দেখে তুই। এই যে তেঁতুল। এটা তেঁতুলটা কাজের বড় বড় এবার ছিল। একটু বলি, এই তেঁতুলটা দিদিমার বাপের বাড়ি তো? ও আচ্ছা, না এই তেঁতুলটাও মানে আরে যে দিদিমার পুকুরের পাশে যে বড় পুকুরের গাছটা আছে, পাশে যে বড় গাছটা আছে, সেই বড় গাছের গাছ থেকে পাড়া তেঁতুল। দিদিমা ফোন করে আমাদেরকে বলেছিল যে তেঁতুল আছে, নিয়ে যাবি। এখানে আছে কি জানি না, আমি দেখতে হবে। আচ্ছা, গন্ধ শুকে আমি বলে দিচ্ছি, এটার মধ্যে আছে গুড়। না পাটালি গুড়। ও আচ্ছা পাটালি গাছ জানি না। আমি নিজেও জানি না। আচ্ছা, দেখি। তেঁতুলটা দেখিয়েছিস? হ্যাঁ হ্যাঁ এটা দেখা। এটার মধ্যে রয়েছে এই যে দেখো, এই দেখো Close এ আয়, ব্যাগটা, না এই ব্যাগটা, এই যে পাটালি গুড় আছে। এই ব্যাগটা তাও হালকা ছিল। এই যে কত কিছু, আমি তো ভেবেই মজা লাগছে এগুলো দেখে। এর মধ্যে রয়েছে পাটালি গুড়। অল ক্রেডিট গোস টু মি অ্যান্ড মম। আচ্ছা, এটার মধ্যে রয়েছে ডিম। ডিম। আমি কৌটোটা আর খুলছি না। কিসের মধ্যে এনেছি সেটা? তুষ, যাতে ফেটে না যায়। তুষ, ওই খড়ের যে রাস্তাটা পড়ে থাকে। তুষ এটা ওইটাই। ধান। সরি, ধান নয়। কে তুই? আমি এটুকু জানি, মানে তুষ নাকি খড়, আমি ভুলে গেছি। ওটা তো ছাই বলে ওটাকে। হ্যাঁ, ওই ধানের যে শেষটা থাকে তো,
ওইটা ধান ঝাড়ার পর ধানের খোসা বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ ওই আর কি ধানের খোসা। ভাঙাবার সময় মাই আচ্ছা মিস্টেক। এর মধ্যে আছে দেশি মুরগির ডিম, যেটা আমি বলেছিলাম পাঠাতে। এটা আমার দিদিমা বলছে এর মধ্যে দুটো ডিম কম আছে। আচ্ছা এটা আয়া! কি ছিল? আচ্ছা, ডিম বের করে নিয়েছি আমি, একটু এদিক ওদিক করে ফেলি, সো সরি। কত সাবধানে নিয়েছে, তোর কোনো আইডিয়া আছে ডিমটাকে? এটার মধ্যে লিচু আছে, এটা গাছের নয়, এটা কেনা, দিদিমা পাঠিয়েছে। এই লিচুটা খুব মিষ্টি, দিদিমা বলছে। দিদিমা নাকি একটা টেস্ট করেছে। তুই দেখাচ্ছিস ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, লিচু একটু জুম করে দিতে একটু। লিচু জুম করে দেখ, সব দেখাচ্ছে, লিচু কেন বাদ যাবে? এটার মধ্যে লিচু আছে। এরপরে আছে মনে হয় তরকারি, মানে যেটা ওরা দুপুরবেলা দিদিমা না রান্না না, করেছিল। এটা আমি খাইনি। আচ্ছা এটা আলাদা করে রান্না করে পাঠিয়েছে। এটা বেসিক্যালি শঙ্কর মাছ রান্না করে দিদিমা। আমরা একটা অন্য মাছ খেয়েছি। দিদিমা শঙ্কর মাছটা খুব ভালো রান্না করে, মানে যেটা ভীষণ ভালো লাগে, একটা শঙ্কর মাছের ঝাল ঝাল একটা তরকারি বানায়, তো ওইটাই রান্না করে পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে আলু, বাট ঝাল ব্যাপারটা হয়েছে ঝাল, প্রচুর গুড় আছে এর মধ্যে। এটার মধ্যে এটা হচ্ছে তরকার ডাল, তরকার ডাল পাঠিয়েছে। এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর হবে ডালটা। হ্যাঁ এটা বেসিক্যালি 2 কেজি হতো, বাট অত আনা পসিবল না, 1 কেজি নিয়েছি। তুমি কি আছে? এটাও মুগ ডাল মনে হচ্ছে। এটা মুগ হ্যাঁ, ডাল। এটা মুগ ডাল। কি ডাল? আচ্ছা অড়ো কড়াই ডাল বা হরের ডাল। আচ্ছা অড়হর ডাল আছে। এটা ভদুর মিষ্টি, এটা বোনের মিষ্টি। আচ্ছা এইটা আমি বলি, এই মিষ্টিটা ছোটবেলায় যখন মামা বাড়িতে এই মিষ্টিটা খেতে ভীষণ পছন্দ করতাম। এটা ওখানের একটা মিষ্টি দোকানে পাওয়া যেত। এটা নাম বল। মাছের পিস, তাই তো? হ্যাঁ, সোজা কর মিষ্টিটাকে, সোজা কর। এই দেখো দেখতে খানিকটা মাছের মতো, মাছের মাছের- মিষ্টি দোকানে পাওয়া যায়, মাছের পিসের মতো। তোমরা হয়তো আশা করি দেখে থাকবে। এটা এটা মাছের পিসের মতো। বোনের এটা- খুব favorite। হ্যাঁ ওরও খুব ফেভারিট, আমারও ছোটবেলায় খুব ফেভারিট ছিল, এখন মোটামুটি ঠিক আছে। এরপর আছে তালের গুড়, এটা একটা আরেকটা আছে ওদের, দেখ। এরপর রয়েছে তালের গুড়। এটা স্মেলটা একবার শুকিস। আচ্ছা এই তালের গুড়টা দিয়ে সামনে জামাই ষষ্ঠী আছে তো, তাই তো? তো জামাই ষষ্ঠীর আগে আগে মামা বাড়িতে আমরা যখন ছোট ছিলাম তখন দিদিমা একটা নাড়ু বানাতো, ঠিক আছে, এই তালের গুড়টা দিয়ে। তো সেই নাড়ুটা একদম অন্যরকম খেতে হয়। তো এখন আর দিদিমা বানায় না, কারণ এটা অনেকটা ধৈর্যের ব্যাপার আর একটু খাটনি আছে। ওই জন্য মা এই গুড়টা নিয়ে এসেছে, এই গুড়টা দিয়ে মা নাড়ুটা বানাবে। আচ্ছা তুই ক্যামেরা অন করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে কি আছে? এটা তো সেম গুড় আছে, আমাদের হয়নি তাই আচ্ছা মনে হয়, মনে হয়, সেম তালের মনে হয়, আমি শিওর নই, মনে হয়, কারণ প্যাকিং এ কেউ মাও যায়। হ্যাঁ সেম সেম স্মেলটা শুক, স্মেলটা শুক। একদম র, সুন্দর ভীষণ। একদম র না, আর নেই কিছু? আর কিছু নেই। যা শেষ হয়ে গেল। এই আর কি এত কিছু নিয়ে এসেছে, এত কিছু নিয়ে এসেছে ওরা। ফ্রেমে আটছে না। প্রচুর জোরে ঝড় হচ্ছে বাইরে। চলো এই ঝড় বৃষ্টির মধ্যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ফোনে খুব একটা চার্জও নেই, 15% না 14% চার্জ রয়েছে। আর এখন চার্জও দিতে পারবো না, কারণ বাইরে প্রচণ্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন ডিনার করব, 9টা বেজেও গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা দেখছো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। প্রচুর জোরে জোরে ঝড় হচ্ছে, মানে লিটারালি জানালা ধাক্কা দিচ্ছে ঝড়।